বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট খ্যাত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন ২০১৩ সালের আজকের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে আনোয়ার হোসেন বাংলার মুকুটহীন সম্রাট অভিধা পেয়েছিলেন। বরেণ্য এই অভিনয় শিল্পী ১৯৩১ সালে ৬ নভেম্বর জামালপুর জেলার সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার বাবা মায়ের তৃতীয় সন্তান। ১৯৪১ সালে তিনি জামালপুর স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। আনোয়ার হোসেন স্কুল জীবনে প্রথম অভিনয় করেন। তার প্রথম অভিনীত নাটক পদক্ষেপ। ১৯৫৭ সালে আনোয়ার হোসেন ঢাকায় চলে আসেন। এই বছরই পরিচয় ঘটে পরিচালক মহিউদ্দিনের সঙ্গে। এরপর তিনি অভিনয় শিল্পে জড়িয়ে পড়েন। তার অভিনীত প্রথম সিনেমা তোমার আমার, এতে তিনি তার অভিনয়ের স্বাক্ষর রাখেন। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন এই বরেণ্য শিল্পী। অভিনেতা আনোয়ার হোসেন অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে নবাব সিরাজউদ্দৌলা, নাগরদোলা, জীবন থেকে নেয়া, লাঠিয়াল, জোয়ার এলো, কাঁচের দেয়াল, নাচঘর, দুই দিগন্ত, বন্ধন, পালঙ্ক, শহীদ তিতুমির, ইসাকা, গোলাপি এখন ট্রেনে, রংবাজ, নয়নমণি, ধীরে বহে মেঘনা উল্লেখযোগ্য। নায়ক হিসেবে তার শেষ সিনেমা সূর্য সংগ্রাম। ১৯৭৫ সালে প্রথম প্রদানকৃত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা ছিলেন আনোয়ার হোসেন। নারায়ণ ঘোষ মেহতা পরিচালিত লাঠিয়াল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কারটি জিতে নেন তিনি। এরপর ১৯৭৮ সালে আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে সিনেমায় সহ অভিনেতা হিসেবে দারুণ প্রশংসা পান তিনি। একই সঙ্গে দ্বিতীয়বার পান এই রাষ্ট্রীয় পুরস্কার। এছাড়া ২০১০ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়। জাবির জাহিদ, দেশ বর্তমান, ঢাকা।